দুনিয়ার ভিতরে যতই সুন্দর হোক না কেন, চাঁদকে এত সুন্দর দেখি, সূর্যকে এত সুন্দর দেখি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবচাইতে সুন্দর করে বানাইছেন। সুবহানাল্লাহ। আমাদের ইমামের নাম কি জানেন আপনারা? আমাদের মাযহাবের ইমামের নাম কি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এনার নাম ছিলেন নোমান বিন সাবিত। কি ছিলেন? ওনাকে ডাকতেন নোমান বিন সাবিত বলে, ওনার নাম ছিলেন এইটা। তো ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় একজন ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে এইরকম রাত্রি বেলায় বসে আছে, দুজন গল্প গুজব করতেছে। তো হঠাৎ কইরা কথায় কথায় স্বামী স্ত্রী স্বামীকে বলতেছে যে দেখো আল্লাহ তাআলা তোমাকে কত সুন্দর করে বানাইছে। তো স্বামী বলতেছে যে আল্লাহ তাআলা তোমাকেও সুন্দর করে বানাইছে। এইরকম ভাবে কথা বলতে বলতে এক পর্যায়ে গিয়ে ওই আল্লাহর ওলি বলতেছেন, স্ত্রী সর্বপ্রথম বলেছে যে আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন? সুন্দর করে বানাইছেন, সবচাইতে সুন্দর। তো স্বামী বলতেছে আল্লাহ তাআলা কি ওই চন্দ্র চাইতেও তোমাকে সুন্দর করে বানাইছে? শোনো, যদি এই চন্দ্র চাইতে তুমি সুন্দর না হও, আমি তোমাকে 3 তালাক দিয়ে দিলাম। কি বলছে? 3 তালাক। বউ আছে আর এই স্ত্রী আর আছে তার শেষ। তারা আল্লাহর ওলি ছিলেন, স্ত্রীও কি ছিলেন? আল্লাহর একজন খাস বান্দা ছিলেন। সঙ্গে সঙ্গে এইভাবে মুখ ঢেকে নিছে। কি জন্য? এখন তো সে বেগানা পুরুষ হয়ে গেছে, এখন তার সামনে আমার পর্দা করা ফরজ। কি অকামটা করে ফেলে দিল। তো আল্লাহর ওলি চিন্তার ভেতরে পড়ে গেল, হাই সর্বনাশ, অল্প কথার জন্য আজকে আমার স্ত্রীকে আমি হাতছাড়া করে দিলাম, তালাক দিয়ে দিলাম, আমি বড় ভুল করে ফেলে দিয়েছি, এর একটা সমাধান হওয়া তো দরকার। তো ওই আল্লাহর ওলি ওই সময় নোমান বিন সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যেই মাদ্রাসায় পড়তেন, ওই মাদ্রাসায় ফতোয়া নেওয়ার জন্য চলে গেছেন। তো হুজুরদের কাছে গিয়ে এই কথাটা খুলে বলছেন। খুলে বলার পরে ওই মাদ্রাসার যেগুলো আলেম ছিল, মুফতি ছিল, তারা ফতোয়া দিয়েছেন যে তোমার বউ তো তালাক হয়ে গেছে, চাঁদের চাইতে তো সুন্দর তোমার স্ত্রী নয়, অতএব তোমার স্ত্রী তালাক হয়ে গেছে। আল্লাহর ওলি এইবার কাঁদতেছেন আর বাড়ির দিকে যাইতেছেন। হাইরে কি করলাম, এত সোহাগের স্ত্রীকে, এত ভালো স্ত্রীকে আমি হঠাৎ তালাক দিয়ে দিলাম, কত বড়ই না ভুল করে ফেলেছি। আফসোস করতেছে আর বাড়ির দিকে যাইতেছে। হঠাৎ প্রতিবদ্ধ রাস্তার ভিতরে নোমান বিন সাবিতের সাক্ষাৎ হয়ে গেল। নোমান বিন সাবিত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যায়, নোমান বিন সাবিত দেখতেছেন আল্লাহর বান্দা কাঁদতে কাঁদতে তো বেহুশ হয়ে যাইতেছে। এই ব্যক্তি কাঁদে কেন? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, চাচা, ও মুরব্বি চাচা, আপনি কাঁদেন কেন? আপনার কাঁদার ব্যাপারে কি আমাকে কি একটু বলবেন? আল্লাহর ওলি ডাকতে বলতেছে, বড় বড় মুফতি সাহেবরা, মাদ্রাসায় হুজুররা কিছুই করতে পারলো না, তুমি পিচ্ছি পোলাপান, তুমি আবার কি করবা? তোমার কাছে বলে আবার কি লাভ হবে? নোমান বিন সাবিত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বললেন, চাচা,
আমাকে একটু খুলে বলেন দেখে আমি কিছু করতে পারি কিনা। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, রে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে শোনো, আমি একটা অকাম করে ফেলে দিয়েছি, আমি একটা কাজ করে ফেলে দিয়েছি, যেই কাজ করার কারণে আজকে আমি আফসোস করতেছি। বলে চাচা কি কাজ করছেন আমাকে একটু খুলে বলেন। আল্লাহর ওলি ডাকতে বললেন, এ নোমান বিন সাবেদ, আমি আমার স্ত্রীকে অজান্তে হঠাৎ করে ভুলের কারণে আমি আমার স্ত্রীকে 3 তালাক দিয়েছি। বলে কি জন্য দিয়েছেন সেটা বলেন। বলে আমি আর আমার স্ত্রী রাত্রি বেলায় বসেছিলাম, দুজনে উঠানের ভিতরে বসে আছি, প্রতিবদ্ধ আমি আমার স্ত্রী দুজনে গল্প গুজব করতেছিলাম। আমার স্ত্রী বলছে যে ওই চাঁদের চাইতে সে নাকি সুন্দর, এই জন্য আমি বলছি না তুমি চাঁদের চাইতে সুন্দর নও। কিন্তু আমি হঠাৎ করে বলে ফেলে দিয়েছি যে যদি তুমি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তোমাকে আমি 3 তালাক দিয়ে দিলাম। বলে এই কথা আমি বলে ফেলে দিয়েছি। আল্লাহর ওলির কথা শোনার পরে নোমান ইবনে সাবেত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, রে বৃদ্ধ চাচা মন খারাপ করেন না, আফসোস করেন না, আমি নোমান বিন সাবেত বলতেছি আপনার স্ত্রী তালাক হয় নাই। সুবহানাল্লাহ। চাচা আমি একেবারে খেপে গেছে। কয় কি বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছে যে তালাক হয়ে গেছে, এই পিচ্চি সর বলে তালাক হয় নাই। খেপে গেছে। বলে তুমি কি বলো, আমার স্ত্রী তালাক হয় নাই? আমার স্ত্রী তালাক হয়ে গেছে, তোমার হুজুররা বলছে, তুমি বলতেছো তালাক হয় নাই, এটা কেমনে হয়? চলো। নোমান বিন সাবেত বলে চাচা চলেন, তাহলে মাদ্রাসায় চলেন, আমার হুজুরদের কাছে চলেন, যারা ফতোয়া দিছে তাদের কাছে যাব, চলেন। নোমান বিন সাবেত আল্লাহর ওলিকে নিয়ে মাদ্রাসার দিকে রওনা দিলেন। হাজি হাজি বাবা কইরা মাদ্রাসার ভিতরে প্রবেশ করলেন, ফতোয়া বিভাগে চলে গেলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদরা সেখানে বসা ছিল। এই আল্লাহর ওলি সেখানে গিয়ে বলতেছেন যে শোনেন, আপনাদের একজন ছাত্র নোমান বিন সাবেত, সে বলেছে আমার স্ত্রী নাকি তালাক হয় নাই। কে বলছে? যেই শুনছে নোমান বিন সাবেত সবাই চমকে উঠছে যে সে যদি বলে থাকে তাহলে আপনার বউ তালাক হয় নাই। আমাদের ইমামে আবু হানিফা তার বুদ্ধি কি কম ছিল? চতুর চালাক ছিলেন, সব দিক দিয়ে মাসআলার দিক দিয়ে সব দিকে কি ছিলেন? খুব জ্ঞানী ছিলেন। এজন্য আল্লাহ তাআলা তিনাকে একটা মাযহাবের ইমাম বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। 4টা মাযহাবের ইমামের ভিতরে আমাদের ইমাম সর্বশ্রেষ্ঠ ইমাম। সুবহানাল্লাহ। তো শিক্ষকরা বলছে হ্যাঁ, যদি নোমান বিন সাবেত বলে থাকে তাহলে কথা সত্য হতে পারে। তো নোমান বিন সাবেত ঠিক আছে, তাকে ডাক দেন। তাকে কি করেন? ডাক দেন। তো নোমান বিন সাবেতকে ডাক দিয়েছেন, তিনিও চলে আসছে। আসার পরে ওস্তাদরা জিজ্ঞাসা করতেছে যে নোমান বিন সাবেত তুমি নাকি বলেছো